রিয়েলমি নোট 60X এন্ট্রি লেভেল বাজেটের একটি স্মার্টফোন। যারা সাধারণত এন্ট্রি লেভেল বাজেটের একটি স্মার্টফোন খুঁজছেন, এই ভিডিওটি তাদের জন্যই। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং জেনে নিন স্মার্টফোনটি কী কী অফার করছে। ডিজাইন, এই স্মার্টফোনটিতে ডিজাইনে কোনো নতুনত্ব আসেনি। পূর্বের স্মার্টফোনগুলোর রিয়েলমির পূর্বের স্মার্টফোনগুলোর ডিজাইন যেরকম সেরকমই ডিজাইনে এসেছে। ব্যাক সাইডের বড় সড়ো ক্যামেরা মডিউল, যেখানে দুটি সেন্সর রয়েছে আর ব্যাকগ্রাউন্ডে রয়েছে রিয়েলমির ব্র্যান্ডিং। স্মার্টফোনটি দুটি কালার ভেরিয়েন্টে আসছে, উইল্ডারনেস গ্রিন আর মার্বেল ব্ল্যাক। সো অবশ্যই আপনার পছন্দ মতো একটি কালার আপনি চুজ করতে পারবেন এখান থেকে। বডি ফ্রেমের ব্যাকগ্রাউন্ডে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে আর যথেষ্ট সুন্দর কালার ভেরিয়েন্টে আসছে, তাই প্লাস্টিক ব্যবহার করা হলেও কোনো সমস্যা নেই। ফোনটির থিকনেস যথেষ্ট কম, মাত্র 76 মিলিমিটার। সো বক্সি শেপের ফোন আপনার হাতে ধরে একটি ভালো গ্রিপ পাবেন। আর ওজন হচ্ছে 187 গ্রাম, যা যথেষ্টই কম। 5000 mAh এর ব্যাটারি থাকার পরও ফোনটির ওজন এতটা কম, আপনি অবশ্যই এই বিষয়ে স্যাটিসফাইড হবেন। ফোনটিতে প্রয়োজনীয় পোর্শন বাটন সবই ঠিকঠাকই আছে। রাইট সাইডে পাওয়ার অফ বাটন, ভলিউম ট্রেকার, নিচের দিকে ইউএসবি টাইপ সি পোর্ট, একটি হেডফোন জ্যাকের পোর্ট, প্রাইমারি মাইক্রোফোনের পোর্ট আর একটি স্পিকার গ্রিড। আর বাম সাইডে রয়েছে সিম ট্রে, যেখানে দুটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এট এ টাইম। আর দুঃখের বিষয় হচ্ছে এই ফোনটিতে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মিক নেই, যেটা অবশ্যই থাকা উচিত ছিল। এছাড়া দৈনন্দিন জীবনে আমাদের কাজের জন্য যে সকল সেন্সরসের দরকার হয়, সব সেন্সরসই রয়েছে। ডিসপ্লেতে রয়েছে 6.74 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যাতে 90 হার্জের রিফ্রেশিং রেট রয়েছে। আর রয়েছে HD প্লাস রেজুলেশন। ডিসপ্লেটি 450 নিটস পর্যন্ত টিপিক্যাল ব্রাইটনেস এবং 560 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে। ডিরেক্ট সানলাইটে ডিসপ্লে ব্যবহার একটু স্ট্রাগল করতে পারে, বাট ইনডোরে ঠিকঠাক আছে। ফোনের ডিসপ্লেতে ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হয়েছে। এটা যুগের সাথে খুবই বেমানান, কারণ এর থেকে কম বাজেটেও আমরা পাঁচুল কাটা পেয়ে গেছি। সো আশা করি রিয়েলমি নেক্সট টাইম পাঁচুল কাট দিয়ে স্মার্টফোনগুলো নিয়ে আসবে। আর ডিসপ্লে ভিউ নিয়ে এই বাজেটে আমার কোনো কমপ্লেন নেই। ডিসপ্লেতে গুড এনাফ একটা ডিসপ্লে দিয়েছে রিয়েলমি। ক্যামেরা, ব্যাক সাইডে দুটি সেন্সর ব্যবহার করা হলেও প্রথমটি হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর আর দ্বিতীয়টি হচ্ছে অক্সিলারি লেন্স। এই ব্যাক সাইডের ক্যামেরাটা যদি 8 মেগাপিক্সেল না থেকে আর একটু বড় সড়ো সেন্সর ব্যবহার করতে পারতো, তাহলে আমরা একটু স্যাটিসফাইড থাকতাম ক্যামেরার বিষয়ে। আর ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর। সো বোথ ক্যামেরায় আপনি ভিডিও কলে কথা বলার জন্য, পাশাপাশি সেলফি আর ছবি তোলার জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন। ভিডিও করতে গেলে এই ক্যামেরার ভিডিও একটু শেখি হবে, এটাই স্বাভাবিক, কিন্তু স্টেবল হাতে ভিডিও করলে আপনি হয়তো কাজে লাগাতে পারবেন। আর এটা প্রপার লাইটিং কন্ডিশনে অবশ্যই হতে হবে। চিপসেট হিসেবে রয়েছে ইউনি SoC T612। এই প্রসেসরটি ডেইলি টাস্ক, পাশাপাশি সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও কলে কথা বলার জন্য আর সময় কাটানোর জন্য 2D গেমগুলো খেলার জন্য উপযোগী। এর থেকে বেশি কিছু আশা করা অবশ্যই বোকামি। তবে সময় কাটানোর জন্য আপনি ফ্রি ফায়ার ট্রাই করতে পারেন, বাট এতটা ভালো পারফরমেন্স পাবেন না। ফোনটিতে রয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং 10 ওয়াটের একটি চার্জার। ইটস এ গুড কম্বো এই বাজেটে। তবে চার্জারটি যদি আর একটু বড় করতে পারতো তারা, তাহলে আর একটু বেশি ভালো হতো, কারণ আমরা অল্প সময়ে ফোনটি চার্জ করতে পারতাম। ফোনটিতে থাকছে রিয়েলমি UI বেসড অন Android 14। যদি এটা Android 15 থাকতো তাহলে আমরা আরো স্যাটিসফাইড থাকতাম। ফোনটির র্যাম হিসেবে থাকছে 4GB একটি র্যাম এবং স্টোরেজ হচ্ছে 64GB এবং 128GB, দুটি ভেরিয়েন্টে আসছে। সো যাদের একটু স্টোরেজ বেশি দরকার, তারা 128GBটা নিলে ভালো পারফরমেন্স পাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। রিয়েলমি নোট 60X সম্পর্কে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।